ডলের গোপন রহস্য পার্ট 4 আত্মা মুক্তির খেলা। অনেক নিখোঁজ হওয়ার পর রিমনের ঘুম আসা বন্ধ হয়ে যায়। প্রতিদিন সে শুনতে পেত কার যেন হাসি, খুব ছোট্ট কিন্তু তীব্র। একদিন সকালে ঘুম থেকে উঠে দেখে তার বিছানার পাশে পায়ের কাছে লাবুবার পুতুলে বসে আছে। একটু নিচে অনেকের হাত লেখা একটা চিরকুট পড়েছিল, আমাকে বাঁচাও, ও এখন আমার ভিতরে। রিমন ভয় পেয়ে যায়, কিন্তু এবার পালায় না। সে খুঁজে পায় পুরান ঢাকার এক গোপন বইঘর, যেখানে থাকা পুরাতন রীতিনীতি, ভৌতিক আত্মা তাড়ানোর এক রহস্যময় পদ্ধতি। বই থেকে সে জানতে পারে লাবুবা কোনো সাধারণ পুতুল নয়, ও হচ্ছে একটা খয়রাতি আত্মা যে বাচ্চাদের শরীরে বন্য করে আর সময় হলে সেই দেহকে পুড়িয়ে ফেলে, তারপর নতুন শরীর খোঁজে। কিন্তু একটাই উপায় ছিল এই পুতুলের আত্মা থামানো। যেদিন ও প্রথম প্রাণ নিয়েছিল সেই দিনের রাতেই ওকে ফিরিয়ে দিতে হবে আগুনে, আর আগুনে ফেলার আগে ওর নাম 3 বার উচ্চারণ করে ডাকতে হবে সেই আত্মাকে। রিমন ওই পুরনো দোকানটার ঠিকানা খুঁজে বের করে, আর আশ্চর্যের বিষয় এবার সত্যি সে খুঁজে পায়। একটা বন্ধ ঘর, তালা ভেঙে ভেতরে ঢুকে দেখে এক কোনায় অনেক চুপ করে বসে আছে, কিন্তু ওর চোখ ওটা অনেকের না, ওটা ছিল লাবুবার। রিমন দৌড়ে ওর দিকে এগোতেই অনেক ফিসফিস করে বলে, তুই দেরি করে ফেলেছিস, এবার তোর পালা। ঠিক তখন রিমন তার পকেট থেকে বের করে আগুনের জ্বালানোর কাঠি, আর লাবুবাকে ধরে আগুনের ছুঁড়ে ফেলে। তখনই চারপাশ অন্ধকারে ঢেকে যায়, শুধু বাতাসে একটা আওয়াজ ভেসে আসে, তুই ভাবছিস আমি শেষ? লাবুবা একবার আসলে সে চিরদিন থেকে যায়। 4র্থ পার্ট এখানে সমাপ্ত হচ্ছে। 5ম পার্ট নিয়ে খুব শীঘ্রই ফিরব।